আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজ আরও একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানকে হে করার পরিণাম কি, সে সম্পর্কে একটু আলোচনা করব কোরআন হাদিস দ্বারা। তা আপনারা ধৈর্য সহকারে শুনে নিন। যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না, যে নবীজির উপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাকুলকে নিয়ে নবীর উপরে দুরূদ সালাম প্রেরণ করতে থাকেন, এবং যে নবীর সৃষ্টির সূচনা কেন্দ্রবিন্দু যে নবী, তার মান শান মর্যাদাকে বুলন্দ করার জন্য এই সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যারা আমার নবীজির মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের পরিণাম কি হবে আমি তা একটু আলোচনা করতেছি। যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হে প্রতিপন্ন করে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমার নবীকে খাটো করে, তাদের পরিণাম হচ্ছে ভয়াবহ। যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হে প্রতিপন্ন ইশারা ইঙ্গিতে খাটো করল, এরা কখনো নবীজির উম্মত হতে পারে না। তারা আমাদের মতোই মানুষ হতে পারে, কিন্তু নবীজির দলের অন্তর্ভুক্ত এরা নয়। এই রেফারেন্সটা হচ্ছে আমি বর্তমান আকাইদ ও ফিকহ কিতাব 8ম শ্রেণীর মাদ্রাসা পাঠ্যপুস্তক 55 নম্বর পৃষ্ঠা থেকে আমি বলতেছি, আপনাদেরকে আমি স্ক্রিনে দিব, ইনশাআল্লাহ দেখে নেবেন। যারা আমার নবীকে হে প্রতিপন্ন করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত আমল সমূহকে আল্লাহ বরবাদ করে দিবেন এবং তাদের সমস্ত ইজ্জত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবেন। আর যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করল, এরা মুনাফিক ছাড়া আর কেহ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আমার নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়াতে এবং আখিরাতে লাঞ্ছনা বঞ্চনা করবেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অত্যন্ত লাঞ্ছনাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যারা এসে উচ্চ কণ্ঠে আওয়াজ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের 2 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, তোমরা আমার নবীর কণ্ঠর সুরের চেয়ে উচ্চ কণ্ঠ আওয়াজে তোমরা কথা বলো না এবং তোমরা আমার নবীর সাথে বেয়াদবি করো না। যদি আমার নবীর সাথে বেয়াদবি করে ফেলো, তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আহজাবের 2 নম্বর আয়াত, আন তাহবাতা আমালুকুম
ওয়ান্তুম লা তাশউরুন, তোমাদের সকল আমল সমূহ বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আমি কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 2 নম্বর আয়াতের সম্পূর্ণ বাংলা অনুবাদ আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের 2 নম্বর আয়াত আপনারা বাংলা অনুবাদ দেখে নেবেন, এবং যারা বিশ্বাস করেন না তারা আপনারা এই আয়াতের টিকা শানে নজুল দেখে নেবেন। ইনশাআল্লাহ আপনারা এই আয়াতের শানে নজুল সম্পর্কে আপনারা জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠের ওপর নিজেদের কণ্ঠস্বর উচ্চ করো না এবং নিজেদের মধ্যে কথোপকথনের ন্যায় রাসূলের সাথে উচ্চ সুরে কথা বলো না, কারণ এতে তোমাদের সমস্ত কর্মফল বিফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 2 নম্বর আয়াত নাজিল করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই সূরাতুল আহজাবের 2 নম্বর আয়াত যারা মোবাইল চালাচ্ছেন তারা মোবাইলের মধ্যে কুরআনুল কারীমের বাংলা অনুবাদ পাবেন ইনশাআল্লাহ। অ্যাপসের মধ্যে আপনারা এই সূরা আহজাবের 2 নম্বর আয়াত আপনারা দেখে নিতে পারেন, অথবা বাংলা কোরআন শরীফ বাংলা অনুবাদ যেগুলো আছে এগুলোর মধ্যে আপনারা দেখে নিতে পারেন, এবং এই আয়াতের তাফসির, টিকা এবং শানে নজুল আপনারা ভালো করে দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ সমস্ত কিছুর প্রমাণ পাবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শানে কোনো মানুষের বেয়াদবি না করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নির্দেশ দেন, নবীর সাথে তোমরা কখনো বাদ আচরণ করো না, এই বাদ আচরণ করলে তোমাদের সমস্ত কিছু বিফল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার শান মানকে ক্ষুণ্ণ করলো, আমার শান মান ইজ্জত সম্মানকে যারা হে প্রতিপন্ন করলো, সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। তাই যারা যে সমস্ত ভাই বিরাদর হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ক্ষুণ্ণ করার জন্য একদল মানুষ লেগে উঠে পড়েছেন, তাদের পরিণাম ভয়াবহ হবে। তারা নামদারি মুসলমান, তারা এজিদি মার্কা মুসলমান, তারা আমাদের নবীকে, আমার নবীকে তারা কখনো বরদাস্ত করতে পারে না। আমি আর দীর্ঘায়িত করব না। ওয়া মা আলাইনা ইল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।